খুলনার নির্বাচনী জনসমুদ্রে দাঁড়িয়ে এবার সরাসরি আঘাত হানলেন প্রতিপক্ষের স্পর্শকাতর জায়গায়। নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য আর একাত্তরের ভূমিকার প্রসঙ্গ টেনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দিলেন কঠোর হুঁশিয়ারি। সাফ জানালেন, যারা নারীদের ঘরে আটকে রাখতে চায় এবং কর্মজীবী নারীদের অপমান করে তাদের হাতে দেশ বা নারী কেউই নিরাপদ নয়। সোমবার খুলনার সমাবেশে তারেক রহমান মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উদাহরণ টেনে বলেন, তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী ও কর্মমুখী নারী, অথচ একটি রাজনৈতিক দল নারীদের নেতৃত্ব মানতে চায় না, তাদের ঘরে বন্দী রাখতে চায়। তিনি স্পষ্ট বলেন, দেশের ২০ কোটি মানুষের অর্ধেক নারী, সমাজকে বাদ দিয়ে দেশ গঠন অসম্ভব। সম্প্রতি জামায়াত আমিরের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিয়ে তিনি বলেন, কর্মজীবী নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে তা জাতির জন্য কলঙ্কজনক। আইডি হ্যাক হওয়ার দাবিকে মিথ্যাচার আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, বিশেষজ্ঞদের মতে আইডি এভাবে হ্যাক হয় না। যারা নির্বাচনের আগে এমন মিথ্যা বলে তারা দেশদরদী হতে পারে না। একাত্তরের যারা লাখো মা বোনের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলেছিল, তাদের উত্তরসূরিদের কাছে নারীর আত্মসম্মান যে নিরাপদ নয় তাও মনে করিয়ে দেন তিনি। ভোটের ঠিক আগ মুহূর্তে নারী অধিকার ও ধর্মকে পুঁজি করে চলা এই মিথ্যাচারের জবাব ভোটাররা কিভাবে দেন, সেটাই এখন দেখার বিষয়।